বিশ্বে তেলের দামে অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে যখন মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে, তখন তেহরান আজ স্পষ্ট জানিয়েছে যে তারা আমেরিকার সাথে কোনো সরাসরি বৈঠকে বসছে না। হোয়াইট হাউস ইতিমধ্যে নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রভাবশালী জামাতা জ্যারেড কুশনার শনিবার সকালে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তাদের সাথে যোগ দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবারে ইসলামাবাদে পৌঁছেছেন বলে খবর পৌঁছেছে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধি দলের সাথে তাদের সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই, বরং তেহরান প্রস্তাবগুলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে পৌঁছে দিবে। এই প্রেক্ষিতে তারা কখনোই সরাসরি আলোচনায় মার্কিনীদের সাথে বসতে আগ্রহী নয়। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেন যে ইরানের সামনে একটা ভালো চুক্তির সুযোগ খোলা ছিল, তবে তাদের অবশ্যই যাচাইযোগ্য উপায়ে পরমাণু অস্ত্র ত্যাগ করতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন ইরান হয়তো কোনো একটা প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে যা যুক্তরাষ্ট্রের দাবি পূরণ করতে সক্ষম, তবে সেই প্রস্তাবের বিষয়বস্তু এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি যখন এরকম যে একটা শান্তি আলোচনার জন্য সবাই অপেক্ষমান, তখন একটা বক্তব্য আজকে সবার মুখে মুখে আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হঠাৎ করে তিনি দাবি করেছেন যে মার্কিন সামরিক বাহিনীর নোবেল পাওয়া উচিত। তিনি মনে করেন যে সাম্প্রতিক সময়ে মার্কিন যে সামরিক বাহিনী রয়েছে তারা সঠিকভাবে যুদ্ধ করে বিশ্বে শান্তি প্রতিস্থাপনে যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছে। কিন্তু বিড়ম্বনা সৃষ্টি হয়েছে তখনই যখন এই বক্তব্যের কয়েক সেকেন্ড আগে তিনি গর্ব করে বলেছিলেন যে তার নেতৃত্বাধীন বাহিনী সর্বোচ্চ সহিংসতা ঘটাতে সক্ষম। তাহলে 1 মিনিট আগে যে হেগসেথ বললেন যে তাদের শক্তিমত্তা এবং সামরিক হস্তক্ষেপের কারণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কয়েক সেকেন্ড আগে আবার তিনি কিভাবে বলেন যে তার বাহিনী সর্বোচ্চ সহিংসতা ঘটাতে সক্ষম। আবার এই স্ববিরোধী অবস্থান বলে তিনি কিভাবে বিশ্লেষণ করেন যে মার্কিন সামরিক বাহিনীর তৎপরতা নোবেল পাওয়ার মতো। এই দাবির যে অসারতা এবং তাদের যে নৈতিক বিচ্যুতি কোথায় গিয়ে পৌঁছেছে সেটা আসলে বলার মতো অবস্থায় নেই। এখন শক্তির মাধ্যমে তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন, যে শক্তির মাধ্যমে কি শান্তি আনে না সহিংসতা আনে? হেগসেথের যে বক্তব্য তার প্রধান ভিত্তি হলো যে পিস থ্রু স্ট্রেংথ, অর্থাৎ শক্তির মাধ্যমে শান্তি আনতে হবে। এটা একটা পুরনো ভূরাজনৈতিক তত্ত্ব, যার অর্থ হচ্ছে যখন সর্বোচ্চ সহিংসতা লেথালিটি অর্থাৎ সর্বোচ্চ সহিংসতা যদি পিস থ্রু স্ট্রেংথ এর মাঝে যুক্ত হয়, শক্তির মাধ্যমে শান্তি যুক্ত হয়, তখন তার শান্তির বদল আগ্রাসনের রূপ নেয়। অর্থাৎ তখন একটি পরাশক্তি মনে করে যে তার দেশ সম্পূর্ণ শক্তির অধিকার এবং সে যাচ্ছে তাই করতে পারে। ফলে এই পরিস্থিতিতে সে মানবিক অধিকার হরণ করার পরও, মানবাধিকার লঙ্ঘন করার পরেও সে কিন্তু নোবেল দাবি করে বসতে পারে, যেমনটা আমরা দেখছি। বর্তমান সংকট আলোচনা করলে আমরা দেখব যে একদিকে হচ্ছে আর্থসামাজিক সংকট, আরেকটা হচ্ছে মানবিক বিপর্যয়। যদি আমরা মধ্যপ্রাচ্যের চিত্রের বিশ্লেষণ করি, বিশেষ করে ইরান এবং লেবাননে মার্কিন সমর্থিত সরাসরি মার্কিন সংশ্লিষ্ট হামলায় যে রক্তপাত হয়েছে তা কখনোই শান্তি স্থাপন হিসেবে আখ্যা দেওয়া যেতে পারে না। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী বলা যায় যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে ইরানে এবং লেবাননে, এবং লেবাননের হামলা 70% হচ্ছে বেসামরিক মানুষ। তো এইসব নিরপরাধ মানুষ এবং শিশুদের হত্যা করে শিশুদের লাশের উপর দাঁড়িয়ে নোবেল পুরস্কার দাবি করা এটা নিষ্ঠুরতা ছাড়া আর কিছুই না। এর মাধ্যমে আসলে স্টিভ উইটকফের অর্থাৎ এই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ আসলে কি চাইছে? তারা আসলে চাইছে দুটো জিনিস। একটা হচ্ছে এক, আন্তর্জাতিক আইনের অবমাননা করা এবং যুদ্ধাপরাধের বৈধতা দান করা। পিট হেগসেথ
অতীতে যুদ্ধেও বেসামরিক হত্যা ঠেকাতে থাকা যে আন্তর্জাতিক নিয়মগুলো বিদ্যমান ছিল বা সেগুলোকে তিনি বলেছেন রুল অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ বোকামির নিয়ম বলে অভিহিত করেছেন। অর্থাৎ তিনি মানবিকতার নিয়মকে তিনি বোকামি হিসেবে বলছেন। জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনে মূলত যুদ্ধকালীন সময়ে বেসামরিক মানুষদের নিরাপত্তা দেওয়ার জন্য এইসব আইনগুলো তৈরি করা হয়, অথচ হেগসের জেনেভা কনভেনশনগুলোকে বোকামি বলছেন তিনি। এবং তার ট্রাম্প প্রশাসন সভ্যতাকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন, চাই সেটা একটা দেশের সভ্যতা হোক। এটা কোনো দায়িত্বশীল রাষ্ট্রের নীতির মধ্যে পড়ে না। আমরা বলতে পারি যে সামরিক হস্তক্ষেপ আসলে এই ধরনের ঐতিহাসিক ব্যর্থতা জন্ম দেয়। যেমন মার্কিন বাহিনীকে যদি নোবেলের জন্য দাবিদার হতে হয়, তবে তাদের কয়েকটা বিষয়ে আমাদের তাদের কয়েক বছরের যে আগ্রাসন এবং আক্রমণ সেটা মূল্যায়ন করতে হবে। প্রথমত হচ্ছে আফগানিস্তানে তাদের আক্রমণ, ইরাকে তাদের আক্রমণ, লিবিয়ায় তাদের আক্রমণ, সিরিয়ায় আক্রমণ, এবং এই সব দেশে আক্রমণের কারণে যে অবস্থা দেখে দিয়েছে তাতে সাধারণ মানুষ মার্কিনীদের ভূমিকা শান্তিকামী নয়, আধিপত্যবাদী হিসেবে দেখে। কারণ তারা মনে করে যেখানেই সামরিক উপস্থিতি সেখানে হয় অনিশ্চয়তা, যুদ্ধ, আর না হয় ড্রোন হামলা। আর এখন যদি বলি যে হেগসেতের যে আচরণ, এই আচরণটা কিন্তু এক ধরনের নোবেলের মর্যাদাহানিকর এবং ঔদ্ধত্যপূর্ণ। কেমন? নোবেল শান্তি পুরস্কার দেওয়া সাধারণত জাতিসংঘের মতো আন্ডারে যে দেশগুলো আছে, নিবন্ধিত যে দেশগুলো আছে, তাদের ভ্রাতৃত্ব যারা বৃদ্ধি করে, সামরিক হস্তক্ষেপ যারা হ্রাস করে এবং শান্তি সম্মেলন এবং শান্তি প্রতিষ্ঠায় যারা ভূমিকা রাখে। হেগসেতের মার্কিন সামরিক বাহিনী এর সম্পূর্ণ বিপরীত অবস্থানে রয়েছে। আর বর্তমানে ট্রাম্প প্রশাসন কি করছেন? ক্রমাগত সামরিক বাজেট বাড়াচ্ছেন এবং আলোচনার বদল সামরিক আস্ফালন দেখাচ্ছেন। তার দাবি যে আমেরিকান এক্সেপশনালিজম অর্থাৎ ব্যতিক্রমবাদ, যেখানে তারা মনে করে যে ন্যায় বিচার, তারা এখন যেই ন্যায় বিচারের কথা বলছে সেই ন্যায় বিচার, সেই ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার জন্য লক্ষ লক্ষ মানুষ মারলেও কিছু নয়। এই হেগসেতের বক্তব্য রাজনৈতিক বাক্যাম্বর ছাড়া আসলে কিছুই নয়। এই ধরনের যুদ্ধান্তি মনোভাব যুদ্ধকে উস্কে দেয় এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তার এই বক্তব্য তার সেনাবাহিনীকে উৎসাহিত করবে। এই যে অপরিপক্ক আচরণ, এটা কিন্তু ভবিষ্যতে আরেকটি বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসতে পারে। শান্তি, আমরা জানি সবাই, শান্তি কোনো কামানের গোলা বা মিসাইল দ্বারা অর্জিত হয় না। শান্তি অর্জিত হয় সহমর্মিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সম্মান, ন্যায় বিচার এবং জীবনের প্রতি পরম শ্রদ্ধার মাধ্যমে। হেগসেতের এই যে দাবিগুলো, তার সেনাবাহিনীর যে কর্মকাণ্ডগুলো, তার মধ্যে তা কিছুই পড়ে না। তাই এই বিশ্ববাসীর কাছে হেগসেতের এই বক্তব্য একটা পরিহাস ছাড়া আর কিছুই হতে পারে না, আমার কাছে তাই মনে হয়। এবং এই পরিস্থিতিতে যে সরাসরি আলাপ থেকে ইরানের মুখ ফিরিয়ে নেওয়াটাও কেন জানি অনেকটা যৌক্তিক হিসেবেই বিশ্ববাসী মনে করতে পারে।